ইসলামী শরীয়তে ভোট দেওয়ার 4টি অবস্থান রয়েছে। প্রথমত সাক্ষ্যদান, দ্বিতীয়ত উকিল নিযুক্তকরণ বা অর্পিত দায়িত্ব পালন, তৃতীয়ত সুপারিশকরণ, চতুর্থত আমানত। প্রথমত সাক্ষ্যদান। কোন পদের প্রার্থীকে উক্ত পদের জন্য ভোট দেওয়ার মানে হলো ভোটারে সাক্ষ্য প্রদান করছে যে ভোটার যে পদের আশা করছে, ভোটের প্রার্থী যে পদের আশা করছে সে পদের যোগ্য প্রার্থী। সুতরাং যদি উক্ত ব্যক্তি ওই পদের যোগ্য প্রার্থী না হয়, তাহলে আপনি তাকে ভোট দিলে অযোগ্যকে ভোট দেওয়ার কারণে গুনাহগার হবেন। আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাকো। দ্বিতীয়ত উকিল নিযুক্তকরণ বা দায়িত্ব পালন। ভোটারের ভোটের মাধ্যমে প্রার্থীকে পুরো জাতির পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করে থাকে। ভোটের মাধ্যমে জাতির প্রতিনিধি নির্বাচনে পুরো জাতির পক্ষ থেকে জিম্মাদার হিসেবে রায় পেশ করে থাকে। পুরো জাতির জিম্মাদার হিসেবে রায় পেশ করার সময় যদি দলীয় সংকীর্ণতা, স্বজনপ্রীতি, দলপ্রীতি আর কারো প্রতাপের সামনে নতি স্বীকার করে তুলনামূলক যোগ্য ও ইসলাম প্রিয় প্রার্থীকে রেখে অযোগ্য, দেশ ও ইসলামের জন্য ক্ষতিকর প্রার্থীকে ভোট প্রদান করে, তাহলে জাতির পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে লোকটি খেয়ানতকারী রূপে সাব্যস্ত হবে। আর জিম্মাদারের দায়িত্বে অবহেলা তথা স্বেচ্ছাচারিতার ব্যাপারে হাদিসে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومن تولى من أمراء المسلمين شيئا فاستعمل عليهم رجلا وهو يعلم أن فيهم من هو أولى بذلك وأعلم منه بكتاب الله وسنة رسوله فقد خان الله ورسوله وجميع المؤمنين ومن ترك حوائج الناس لم ينظر الله في حاجته حتى يقضي حوائجهم ويؤدي إليهم بحقهم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুসলমানদের পক্ষ থেকে কোনো বিষয়ে জিম্মাদার নিযুক্ত হয়, তারপর সে তাদের উপর কোনো ব্যক্তিকে কর্মকর্তা নিযুক্ত করে, অথচ সে জানে যে মানুষের মধ্যে এমন ব্যক্তিও আছে যে তার চেয়েও অধিক যোগ্য এবং কোরআন ও হাদিসের অধিক জ্ঞান রাখে, তবে সে অবশ্যই আল্লাহ, তার রাসূল এবং মুসলিম সম্প্রদায়ের সাথে খেয়ানত করলো। আর যে ব্যক্তি মানুষের প্রয়োজনকে পূর্ণ করলো না, আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির প্রয়োজনও পূর্ণ করবেন না, যতক্ষণ পর্যন্ত উক্ত ব্যক্তি মানুষের প্রয়োজন পূর্ণ করে, তাদের হক আদায় করে দেয়। তৃতীয়ত ভোট প্রদান মানে হলো সুপারিশ করা। ভোটার তার স্বীয় ভোট কোনো প্রার্থীকে দেওয়ার মানে হলো ভোটার উক্ত ব্যক্তির প্রার্থিত পদের ব্যাপারে সুপারিশ করছে। সুতরাং যদি প্রার্থী অযোগ্য হয়, তাহলে অন্যায়ের কাজে সুপারিশ করার কারণে ভোটার গুনাহগার হবে। এমনকি প্রার্থী বিজয় হয়ে যত খারাপ কাজ করবে, সকল গুনাহের ভাগীদার ও ভোটার হবে। তাই ভেবেচিন্তে ভোট দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। যে লোক সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে, তা থেকে একটি অংশ সে পাবে, আর যে লোক মন্দ কাজের জন্য সুপারিশ করবে, সে তার বোঝারও একটি অংশ পাবে। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাসীন। সূরা নিসা আয়াত নম্বর 85। চতুর্থত ভোট একটি আমানত। ভোটারের ভোটটি একটি আমানত, পুরো জাতির পক্ষ থেকে তা সঠিক ও যোগ্য স্থানে প্রয়োগের জন্য যা সংরক্ষিত আমানত। তা অযোগ্য ব্যক্তিকে দেয়া মানে হলো আমানতের খেয়ানত করা, যা খুবই মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমানতকে তার সঠিক হক আদায়ের হকদারের কাছে পৌঁছে দেওয়া। সুতরাং টাকার বিনিময়ে অযোগ্যকে ভোট দিলে তা হবে মিথ্যা সাক্ষী দেওয়া, অযোগ্য উকিল নিযুক্ত করা, মিথ্যা সুপারিশ করা, আমানতের খেয়ানত করা। অতএব ভোটের বিনিময়ে কোনো কিছু নেওয়া সম্পূর্ণরূপে হারাম। শুকরের গোশত যেমন হারাম, মদ পান করা যেমন হারাম, ভোট বিক্রির টাকা খাওয়াও একই রকম হারাম। তবে এখানে একটা সমস্যা হয়, প্রার্থী টাকা দিলে বা নেতা টাকা দিলে যদি না নেওয়া হয়, তাহলে শত্রুতা হতে পারে অথবা কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে ভোটের বিনিময়ে টাকা নিলে সেই টাকা হারামেই, তবে সে টাকা নিজে ভোগ করা যাবে না, ফকির বা মিসকিনকে দান করে দিতে হবে। ভোটের প্রচারণা করা যাবে কিনা?
যে ব্যক্তি শরীর দৃষ্টিকোণ থেকে ভোট দেওয়া জায়েজ, উত্তম ব্যক্তি, তাকে তার ভোটের প্রচারণা করাও জায়েজ। আর যাকে ভোট দেওয়া জায়েজ নয়, তার পক্ষে প্রচারণা করাও জায়েজ নয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সৎকর্ম ও খোদাভীতিকে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সূরা মায়েদা আয়াত নম্বর 2। তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন প্রচারণা করতে গিয়ে কারো কোনো কষ্ট না হয়।